হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি আবার তোমাদের সামনে। আমি সুচরিতা। আজ চলে এসেছি মমস কিচেন নিয়ে। তো মায়ের হাতের রান্না, তো যেটা আমার পেজে বরাবর দিয়ে থাকি। তো চলো, মা আজকে সারাদিন কি করছে আর কি কি রান্না করে আমাদের খাওয়াবে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আজকে মা কি রান্না করছে সেটাই দেখে নিই। তো চলো শিগগির যাওয়া যাক। তো দেখি কোথায় যাবো। এইদিকে। ও মা, কি রান্না করছো? এই মরেছে। কি রান্না করছো? তুই চলে এসেছিস, আজকে তো সেরকম কিছু করছি না রে, তুই ভিডিও করতে চলে এসেছিস। ও যা করছো তাই বলো। এ বাবা, এগুলো কি মা সব ফাঁকা ফাঁকা? ফাঁকা না, কি করব, এই যে রুই মাছের ঝাল করবো সর্ষে পোস্ত বাটা দিয়ে, আর এই যে আলু পটলের রসা। ও আলু পটলের তরকারি আর রুই মাছের সর্ষে পোস্ত। তাই না, খাও সর্ষে পোস্ত সবাই খায়। হ্যাঁ, এই যে মাছটাকে একদিকে দিবে। ওরে বাবা গো, আজকে দাও। আর তুই ভিডিও করতে চলে এসেছিস। এই 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 রান্না। হ্যাঁ ঠিক আছে, এই যে মাছ নিয়েছি, মাছ কেটে হলুদ মাছ নিয়েছি, ভাজবো। আলু কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, সর্ষে আর সাদা সর্ষে আর পোস্ত বেটে রেখে দিয়েছি। হ্যাঁ, আর এই কাঁচা পাকা লঙ্কা দেবো, টমেটো দেবো, দিয়ে এই প্লেন খুব গরম প্লেনেই করবো। আর তুই এতে ভিডিও করতে চলে এসছিস। হ্যাঁ, তো কাজ নেই। কি করবো বাবা, খিটে মিটে আসছে, কি করবো, কন্টেন্ট খুঁজে পাচ্ছি না। যা রান্না করছো আজকে তো সেরকম রান্না করছি না। কন্টেন্ট খুঁজে মুজে পাচ্ছি না, যা রান্না করছো তাই দেখাই। হ্যাঁ চলো, আর কি করবে, যাই যা দেখে। চলো মাকে একবার জিজ্ঞেস করি। ও মা, আমি যে ভূতের গল্প শুরু করেছি, ভূতের গল্প শুনেছো? ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লেগেছে তো। ঠাম্মি তো আমাকে আগেই বলতো ভূতের গল্প। দেখো তাহলে ঠাম্মি আমাদেরকে না, মাকেও বলেছে, সেটা জানতাম না। আমি তো তখন না এসছি, তখন তো আমি ওই বলতো শুনতাম, তখন বসে বসে তখন সবাই একসঙ্গে বসে গল্প করতে ভালো লেগেছে, অবশ্যই ভালো লেগেছে। বন্ধুরা তোমরাও শুনতে ভালো লাগবে, অনেক অনেক গল্প। আরো অনেক গল্প আছে, আর আমি অনেক কালেকশন করছি বন্ধু বান্ধবের কাছ থেকে, তারাও জানে, তারা সব বলছে আমি বলবো সমস্ত গল্পগুলো, তখন বলবো। আস্তে আস্তে দেখতে থাকো, যদি ভালো লেগে থাকে তখন তো অবশ্যই তোমরা দেখবে। তাই বলে এই রান্না বন্ধুদের দেখাবি। হ্যাঁ, তো কি হয়েছে, কেন তোমার জন্য ফুল এনেছি, মাথায় গুঁজে নাও। এই গরমের মধ্যে মাছ ছুটে যাচ্ছে আমার, এবার ফুল মাথায় গুছে নেবো। দেখো। মাথায় গুছে কাটে বসে থাম। দেখো আমার ফুল নিল না, রিজেক্ট করে দিল, রিজেক্ট। এত সুন্দর, ওই দেখো আমাদের একটা ছোট্ট গাছ, বেলি ফুলের গাছ, ওই দেখো। তো খুব রোদ বলে আর বাইরে গেলাম না। আর ওই দেখো নয়নতারা, জুম করে দেখাচ্ছি, পুরো গাছ ভর্তি ফুল। আর এখানে রয়েছে বেলি ফুলের, এখান থেকেই একটা ফুল আমি নিয়েছি, এই যে। আসি আমার পুচিমা, চলো ঠিক আছে। আমার পুচিমা কি করছে, কি করছো পুচিমা? গন্ধন খুঁজে পাচ্ছি না, কি আর করবি। দেখো বেলি ফুলের গন্ধ শুকছে, আর খাটের উপর বাবু বসে আছে। তুমি নেবে ফুলটা? তোমার মাথায় দিই, এখানটায় দিয়ে লাগিয়ে দিই। ও মা, কি সুন্দর লাগছে আমার সোনা মাটাকে, কি সুন্দর লাগছে সোনা মাটা এখন। ও বাবা, সোনামাটা কি করছে, শুয়ে আছো? আমার সোনা মা তার আমি একসঙ্গে শুয়ে আছি, ওদিকে মা রান্না হচ্ছে। আর দেখতেই পাচ্ছ আমার চুলগুলো তোমার নাকের উপর পড়েছে। আমার সোনা মা জ্বর এসছে, জ্বর এসছে। মাছগুলো ভেজে ভাজা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ মাছগুলো কিরকম কড়া কড়া করে ভাজা হয়ে গেছে। আলু ভেজে নেবো। আলু ভেজে নিচ্ছি, ঠিক আছে। আলু ভাজা হয়ে গেছে, ঠিক আছে। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, তেল লাগবে। লবণ দেবো। দেখো তোমার হাতের ওটা শুকায়নি, কতবার করে নিবাসল পাউডার দিয়ে বলছি, বারবার করে দাও, ও শুকিয়ে যাবে। দেখতে পাচ্ছ রান্নার কি তজ্জল, হাতই পুড়িয়ে ফেলেছে। দেখাও হাতটা, দেখাও ভালো করে, হাত। দেখো। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই যে সরষের পোস্ত বেটে রেখেছি না, এটা দিয়ে দিচ্ছি। সাদা সাদা করবো, ওর সঙ্গে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণ। পরিমাণ মতন লবণ। আর হলুদ দেবো, হালকা হালকা অল্প হলুদ দেবো। হ্যাঁ, হাতটা কি ইয়ে লাগছে, কেমন লাগছে? হ্যাঁ, ওই জায়গাটায় সে হোক গা। মানুষও কষ্ট পাবে, বলবে দেখো তোমার মাকে দিয়ে রান্না করে ওই করে এখন ভিডিও ছেড়েছে রান্না টান্না করিয়ে, যারা দেখবে। না না, ও আমার হয়। কতবার করে নিবাসল পাউডার দিয়ে বেশি বেশি করে বারবার দিলে খেয়ালে হয়ে যায়, সেইটা খুব একটা ভালো না।
তবুও সামনে পড়েছে না, বেশি বেশি জল পড়ছে, ওই জন্য ওরকম হচ্ছে। ভিডিওতে দেখবো, তুমি নিজেই ভিডিও দেখো, আমি একটাও ভিডিওর রেকর্ড কাটবো না আজকে, পুরো লাইভ ব্রডকাস্ট হচ্ছে। গরমের মধ্যে রান্না করতে না দেখাই যে তোর জোর কত করে, এগুলো দরকার এত গরমের মধ্যে। সে পাতলা করে মাছের ঝোল আর ভাত করবে, ব্যালেন্স রাখার জন্য, ঠিক আছে? আবার ব্যালেন্সও রাখছে, দেখে নাও বন্ধুরা। মানে আজকে তোমাদের সাথে এটা শেয়ার করার কারণটা শুধু বলবো যে খুঁজে খুঁজে রান্না বার করে করে এত এত রান্না করে। আমি আজকে এত রান্না করি না। গরমের মধ্যে পাতলা ডাল মাছের ঝোল একটা কিছু হলেই হয়ে গেল তা না, এটা ওটা এক গাদা রান্না করতে থাকে। তো দাঁড়ো তোমাদের দেখাবো। চুপ করতো, তুই আজকে এসেছিস কেন ভিডিও করতে? দেখেছো কি বলছে? তুই আমাকে বলতে পারলি না যে ভিডিও করবো? তাহলে দেখো 8 বেঁধে ভালো রান্না করতো। এবার থেকে তোমাদেরকে এরকমই দেখাবো যে দেখো কি রান্না সব করছে, কত কত। সবাই প্রমাণ, এটা প্রমাণ। সবাই না করে যে রান্না করতে খুব ভালোবাসে, আর সেরকম লোককে খাওয়াতেও ভালোবাসে। হ্যাঁ বন্ধুরা আসো, নানা রকম ফোকাস করে খাওয়াবো। সবাইকে নেমন্তন্ন করে দিয়েছে, তোমরা চাইলে চলে আসতে পারো। কারণ আমাদের বাড়ি খাওয়ার কোনো লোক নেই, নিজেদের রান্না করে নিজেই রুটি খায়। আর আমি তো খাই, কারণ সবাই যেন জিম করি ওই জন্য খাই। আর মা তো রুটি খাই, মানে মা আমার আগে থেকেই খেত। আমি তো হালে জিম ধরেছি তাই রুটি খাচ্ছি, কখনো ছাতু টাতু তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু মা বরাবর খেত। মা দুপুরে এইটা হলো ভাত দিলে যতক্ষণ তেলটা উঠবে তারপরে জল দেবো, ঠিক আছে? হ্যাঁ, তারপরে তোমার কথাটা বলে নি। কথাটা হলো যে সে 12 মাসকালীন রুটি খায়, দুপুরবেলা করে রুটি খায়, আর রাত্রে একটু তার সঙ্গে একটুখানি অল্প 1 কাপ মতন ভাত খায়। আর রাত্রেবেলা তো পুরোই মানে মনে হচ্ছে কি একটা ফলমূল খেয়ে থাকলে মনে হয় মানুষ ভালো থাকে, সেরকম একটা ব্যাপার। সে কখনো মুড়ি খাচ্ছে, মুড়ি দিয়ে শশা দিয়ে কখনো খাচ্ছে কি। একদিন তোমাদের সাথে মায়ের খাওয়াগুলোও শেয়ার করবো, দাঁড়াও আস্তে আস্তে, তখন বুঝতে পারবে যে রান্না করে আলটিমেটলি খায়টাকে শুধু আমার ভাই আর বাবা তার মধ্যে। তারপরে আমাদের ঠাম্মা আছে, বলছে বুড়ো মানুষ, তো ঠাম্মা তো মাছ ভাত দিলেই হয়ে গেল, আর বাবাকে একটু দুধ দিয়ে ভাত দিলে হয়ে গেল, আমার ভাইকে ডিম করে দিলেই হয়ে গেল। আমার ভাই মাছ খায় না। তাহলে বলো এত রান্না কার জন্য? এই দেখো এখানেও চেপে গেছে। এখানে কি এটা? ও পটল আলুর তরকারি। দেখো তাও আবার এত তেল দিয়ে, তেল মশলা দিয়ে, ঝোল ঝোল, কষা কষা, লাল লাল ঝোল ঝোল, আর কি বলবো। ওই দেখো, চিন্তা করো, এই হলো রান্না, তারপরে ডায়েট ভাবো। আর এইদিকে হলো কি পোস্ত, আর না সর্ষে পোস্ত পড়ছে এই হাত নিয়ে। আর আমার উপর খোঁচে আছে, তুই এসেছিস কেন এইসব করতে। দেখো জল দিয়ে দিলাম। তো তেল ভেসে যাওয়ার পর জলও দিয়ে দিল। এবার মাছগুলো দিয়ে দেবে, তারপর তৈরি হয়ে যাবে কি সর্ষে পোস্ত দিয়ে সাদা সাদা মাছের ঝোল। গ্রেভি, ঝাল, মাছের ঝাল। আজকে সব দেখাবো যে কি কি রান্না করেছে। আলুটা ভেজে রেখেছি, আগে কিছু করিনি না। আলুটা ভেজে রেখেছি, আলুটা এখন দিয়ে দেবো। মাছটা এখন দেবো না, মাছটা ফুটলে দেবো। ঠিক আছে গাইস, তোমাদেরকে আর একবার শেয়ার করবো, দাঁড়াও এরকম কি করে। না আমরা না খেয়ে থাকবো, রান্না করিনি। আর এই যে কাঁচা পাকা লঙ্কা কেটে রেখেছি, দিয়ে দেবো। তাহলে ওই আলু পটল এই ঝোলটা হলে হয়ে যাবে। আছে গাইস, আরো আছে, দাঁড়াও তোমাদের আর একটা জিনিস দেখাই। ওটা দেখাইনি। এই দেখো এখানে অলরেডি, এই দেখো লুকিয়ে রেখেছে, আমি সেটা দেখেছি, আমাকে বলেওনি। এটা হলো পটলের খোসা বাটা। বাঙালি না, মানে ওদের সামনের ভাতে আবার পটলের খোসা বাটাও খাওয়াবে, চিন্তা করো। তাহলে পরেও বলো, এবার তোমরাই বলো। ঠিক আছে, এইটুকুনি আমার শরীরটা পাটাও ব্যথা বলে। যাই হোক, কারা কারা আমার মায়ের হাতে রান্না খেতে চাও কমেন্ট করো। কমেন্ট করে জানালে তাদেরকে আমি আর নেমন্তন্ন করবো, তখন এসে খেয়ে যেও। ওখানটায় দিয়ে রেখে দাও। দেখো মাছগুলো দিয়ে দিচ্ছে, আর ওই মুড়োটা লেদাটা বলছে কিরে কখন খাবি আমায়। এই দুটোই আমার জন্য রয়েছে, মুড়ো আর লেজাটা। কারণ লেজা আর মুড়োর ভাগ আমি খুব একটা কাউকে দিই না, লেজা তো নয়। দেখতেই পাচ্ছি। তারপরে একবারে দেখাবো, এখন আর দেখাবো। কোনোদিন বলে রান্নাঘরে আসবি না বলে দিয়েছে, রাগ হয়ে গেছে। এই সব রান্নাই দেখাবো এবার থেকে। তুমি যেদিন কম রান্না করবা সেদিন আর দেখাবো না। এবার থেকে যেই দেখবো 10 ভাগের করছো সেই আমি রান্না। দেখো কষা কষা করে দিয়েছে, দেখেছো গাইস। আর এদিকে ঝোল ফুটছে। তো চলো আসছি কিছুক্ষণ পর, তোমাদেরকে দেখাই আজকে মাকে। তুমি দেখাও কি খুলে খুলে দেখাও, কি রান্না করেছো। দেখাও কি রান্না করেছো। প্রথমে দেখাই, এই যে ভাত। গরম না বন্ধুরা, আমি ভাত সবার প্রথমে রান্না করেছি। গরম না, ঠান্ডা হয়ে গেছে, কেননা গরমের মধ্যে তো কেউ গরম ভাত খেতে পারে। আলুটা কালো কালো আছে। পটল ভাজা আর পটলের খোসা বাটা। দাদা দেখেছো, একবার ভেবে নাও কি করেছে। এই যে দেখাতে নিয়ে গেছে মাছের ঝাল, সর্ষে পোস্ত দিয়ে করেছি, ঠিক আছে। আর এই যে পটল আলু রসা, ঠিক আছে। আর এটা হলো এই যে আম ডাল। দেখো তারপরে এবার কি বলবে, আমি কি মিথ্যে কিছু বলেছি? আমি এমনি স্যালাড আছে। স্যালাড। এটা হলো চাটনি।
আমের চাটনি কাজু দিয়ে। তাহলে তুমি কিছু রান্না করোনি আজকে? না, এই রান্নায় তাই এগুলো কে খাবে? এগুলো আমরা তো খাই না দুপুরে। কেউ খাবে, ভাই খাবে। দেখছো কি অবস্থা, এত কিছু রান্না করেছে, না। ভাবো এত কিছু রান্না করেছে। এরপরে আরো ভিডিও আসবে, আমি তোমাদের দেখাবো যে কি কি রান্না করে। এরকম করে মা সব সময়। তুমি দেখো এখনো হয়তো কিছু করছে, আর কিছু করবো না। আর কিছু করছে না। তো চলো বন্ধুরা, এখানেই শেষ করছি আমার ভিডিও। নেক্সট ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। তো ততক্ষণ সবাই চোখ রাখো, আর ভূতের গল্প নিয়ে বেশি আসবো, মাঝে মধ্যেই ভূতের গল্প তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের যদি দেখি যে তোমরা ভালোভাবে কন্টেন্টটা নিচ্ছ, তাহলে এর থেকে আরও বেশি ভালো ভালো ব্লগ তোমাদের সামনে আসবে। তো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো চলো টাটা। যারা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।